কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিও স্টার্ট করছি একদম পাপাকে স্নান করিয়ে তখন থেকে। আমার এখনও স্নান হয়নি, আর পাপা কিন্তু দেখো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে গেছে। এখন আমার লক্ষ্মী সোনার মতো হচ্ছে চুলটাকে আঁচড়ে নিয়েছে। আর আমি ওকে পাউডার দিয়ে টিপ পরাই, তো পাউডারটাকে ওখানে ফোনের ওপর, নাহলে পজিশনের খাবার ঢাকা দেওয়া বাটিটার ওপর, নাহলে ওর একটা কোনো কিছুর ওভাবে নিয়ে তারপরে হচ্ছে পাউডারটা দিয়ে এভাবে গোল 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 করে টিপ পরিয়ে দিই। মাঝে মাঝে আমার যখন ইচ্ছা হয় তখন, ওই সময় তো কাজলের টিপ টিপ সত্যি বলতে আমার ভালো লাগে না। আমি আগেও বলতাম, আর এখন হচ্ছে ডক্টরও না করে। আর এটা বাচ্চাদের পক্ষে হচ্ছে ভীষণ ক্ষতিকর একটা জিনিস, যারা চোখে টোকে দেয়, তো না দেওয়াটাই ভালো। আর এই দেখো, তারপরে হচ্ছে আমার পাপার এখন হচ্ছে আবদার কোলে 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 খেলবে। কারণ এখন একটু কোলে নিতে পারবো, তা নাহলে আবার যখন সে খাওয়াবো তখন ও, না হলে এখন সে টানা ঘুম দেবে বিকেল অবধি। আর বিকেলবেলা একটুখানি উঠবে আধা ঘন্টার জন্য। এখন তো সারাদিনই ঘুমাচ্ছে, তাও বাবা এখন উঠছে একটু ঘুম থেকে। আগে তো ঘুম থেকে উঠতোই না। আমি পাপাকে হচ্ছে গান শোনাচ্ছি, ওর ছুরি তোর বিয়ে লেগেছে, এই সমস্ত অনেক পাগলের মতো গান শোনাচ্ছি ভুলভাল। মানে ওর সাথে সারাদিন আমার বগর বগর করতে হয়, আর আমি ওর সাথে সারাটাক্ষণ কথা বলতে থাকি। আর তোমাদেরও উচিত, মানে যাদের বাচ্চা রয়েছে, সবসময় বাচ্চার সাথে একটু কথা বলা উচিত। অনেকে মানে চুপচাপ থাকে, তো তাই বলছে। আমার নিজের একটা রিলেটিভের মধ্যে ছিল তো এরকম, তো তার বাচ্চাটাও হচ্ছে খুবই চুপচাপ হয়েছে, মানে শান্ত স্বভাবের। এমনি তো শান্তই, কিন্তু খুব চুপচাপ, কথাই বলে না এমন একজন। এখন স্কুলে যায় তাই জন্য একটু কথা টথা বলে, তাই জন্য বললাম কেউ কিছু মনে করো না। আর এই দেখো, তারপরে হচ্ছে আমি স্নান করে চলে এসেছি। চুল আজকে ভিজাইনি, চুলটাকে হচ্ছে এখন আঁচড়ে নিচ্ছি। তো আজকে মাথায় তেল টেল দেবো, এই হচ্ছে ব্যাপার, বুঝলেই তোমরা। এখন হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পুটাই আমার খুব একটা পছন্দের শ্যাম্পু হয়েছে, তো গেলাম তাড়াহুড়ো করে। আর আমি না আজকে সোনার হচ্ছে ওই হিমালয় বেবি সোপটা দিয়ে স্নান করেছি, কারণ হচ্ছে ওই সোপটা সোনার লোশনের সাথে ফ্রি দিয়েছিল। আর আমাকে সোপ হচ্ছে এখন ইউজ করাবো না, ওর জন্য হচ্ছে একটা বডি ওয়াশ কিনে এনেছি। ওটা এখনও ইউজ করা হয়নি, কিনা আমার শ্বশুর এনে দিয়েছিলো, অনেক দিন হয়ে গেছে। মানে ও হওয়ার পর ওকে কোনো একবার শ্যাম্পু করেছে এই 1 মাস 4 দিনে। আর এই দেখো হচ্ছে নেল কাটার অর্ডার করেছিলাম পাপার জন্য, তো পাপার নেল কাটারটা হচ্ছে চলে এসেছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 12 মাস অবধি, 1 বছর অবধি ইউজ করা যাবে। এই এখন যে অরেঞ্জ কালার, ওখানে পিঙ্ক কালার দেওয়া, ওটা অরেঞ্জ কালারটা হচ্ছে ফার্স্ট 0 to 3 মান্থ অবধি। তো 1 মাস তো আমাদের হয়েই গেল, এটা 2 মাস অবধি পাপার নেলটা কাটা যাবে। আর এই দেখো এখানে হচ্ছে ব্যাটারি দেয়নি, তো তোমাদের দাদাভাইকে ফোন করে বলতে হবে যে ব্যাটারি আনার কথা, কারণ সোনার নখগুলো কেটে দিতে হবে, তা নাহলে। তোমরা আমাকে অনেকেই বলেছো সোনাকে সবসময় প্যান্ট না পরাতে, প্যাম্পার্স না পরাতে। পরায় না, প্যাম্পার্সটা সবসময় একটু রাতের দিকে একটু পরায়। আর এই যে প্যান্টগুলো না একদম ঢিল, আমি গার্ডার হচ্ছে একটু কেটে কেটে নিয়েছি, প্যান্টগুলো একদম ঢিল, অসুবিধা হয় না। আর এই যখন কিন্তু ঘুম ভেঙে গেছে, তখন কিন্তু ঘুমে থেকে তাকাতে পারছে না। আমি ঘুমও করবে না, তাকাবেও না, এভাবে কোলে কোলে থাকবে আর পিট 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 করে মাঝে মাঝে দেখবে যে মাম্মা নামিয়ে দিচ্ছে না তো, মাম্মা নামিয়ে দিচ্ছে না তো, তাই হচ্ছে দেখবে মাঝে মাঝে। আর এরকমভাবেই জড়িয়ে সরিয়ে থাকবে। এমনিভাবে নিলে এক্ষুনি কান্না করবে, ওইভাবে থাকতে হচ্ছে খুব পছন্দ করে, তাই না বাবা? আস্তে আস্তে মানে দেখার চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু তাকাতে পারছে না ঘুমের চোটে। আর মানে শুয়ে দিলেও শোবে না, ঘুমাবেও না, জেগেও থাকবে না, কিন্তু এভাবে আদর খাবে কলের মধ্যে, তাই না? এবার আদর খেতে হবে। এবার আদর খাচ্ছ? হ্যাঁ, আদর খাচ্ছে, ঠিক আছে। আদর খাচ্ছি, আদর খাচ্ছি, আদর খাচ্ছি, আদর খাচ্ছি, আদর খাচ্ছি, আদর খাচ্ছি, বিড়ি 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 বিড়ি। ফাইনালি পাপাকে হচ্ছে ঘুম টুম পাড়িয়ে আমি চলে এসেছি নিচে। আর আমি আমার জন্য করেছিলাম হচ্ছে ডাল আর ভাই কাচি রান্না হয়েছে, গাজর দিয়ে আলু ভাজা, আর কিছু হয়নি। আমি ডালটা করেছিলাম, আসলে ডাল খেতে খুব ইচ্ছে করছিল। আজকে একটা রেসিপি দেখলাম ডালের, তো সেটাই বানিয়ে নিলাম। পাপা ঘুমাচ্ছিল, চট করে হচ্ছে রেসিপি তো কোনো কিছু করা লাগে না, সব একেবারে হচ্ছে দিয়ে দিতে হয়, তাই জন্য হচ্ছে চট করে নিলাম। আর এমনিতেও টমেটো ডাল আমার খুবই পছন্দ, আবার গরমকাল আসছে, এখন হচ্ছে আম ডাল খেতে হবে। তো আমার পাপা তো এবার আম খেতে পারবে না, আমার পাপা পরের বছর আম খাবে। আমার শ্বশুরদের হচ্ছে আম গাছ রয়েছে, তো সেই গাছের আম খাবে আমার পাপা পরের বছর। সবাই মিলে আমরা আম পাড়তে যাবো। এবছর পাপা এতটাই ছোটো, যেতেও পারবে না, আমও খেতে পারবে না। এই বছর আমি খাবো, আমি খাওয়া হলেই আমার পাপা খাবে। আর এই দেখো এখন হচ্ছে গাজর ভাজাটা একটু নিয়ে নিচ্ছি আমি, মানে তাড়াতাড়ি, আমি চামচ টামচ আর কোনো কিছুই আনিনি। ভালো করে হাত টাত ধুয়ে এসে আমি এগুলো নিয়ে একেবারে মানে নাকে মুখে এবার খাবো খেয়ে। এই যে পাপা, কি করছো? ঘুম ভাঙলো? আমার পোলা সকাল থেকে উঠে এই মাত্র ইমা ইমা, কি 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 ওকে পাল্টাতে পারছে না, উল্টাতে পাল্টাতে পারছে না বলে এমন করছে। আচ্ছা, কেতে সরিয়ে দিয়েছি না, কেতে সরিয়ে দিয়েছি। ও কিছু গায়ে দেবে না এখন, কিছু ও ভাবছে কিছু গায়ে দিলেও উল্টাতে পাল্টাতে পারবে না, আবার দিয়ে দেবো, দেখবে কি করবে।
মানে নিজে নিজেই ফেলে দেয় ও। ছোটোর থেকে এগুলো করে, উল্টাতে পাল্টাতে যায়। পাপা কি গো, নখগুলো তো কাটু কাটু করতে হবে নাকি? খুলে দেখলাম ব্যাটারি নেই। ওর পাপা আসার সময় ব্যাটারি কিনে আনবে। হ্যাঁ পাপা, হ্যাঁ আমি ভাবলাম এখন নিচে গিয়ে একটু চা করবো, আমার পাপাকে নিয়ে যেতে হবে এবার ভুগু 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 এ ভুগু ভুগু এ ভুগু ভুগু। এখন ওষুধ খেয়েছে, ওই যেটা এই যে এই ওষুধটা রয়েছে না ভিটামিন ডি, এইটা খাওয়ালে কিছু বলে না। আর একটা যেটা রয়েছে 6 মাসের, ওটা খাওয়ালে সে কান্না করতে থাকে, ওটা আমার পছন্দ হয় না, ওর কেমন করে একেবারে ওটা খাওয়ালে। এটা খেলে খুব মানে কিছু বলে না, টেস্টটা ভালো, আমও খেয়ে দেখেছি, তাই না পাপা? হ্যাঁ ও আলিশ শেখাচ্ছে দেখেছো। পাপা হচ্ছে ঘুমালো, এখন হচ্ছে আমি আবার খাটটাকে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। এবারে জিনিসপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে খাটটাকে ভালো করে ঝাড়বো টাড়বো, নিয়ে আবার পাপাকে খাটের মধ্যে শুয়াবো, কারণ দোলনায় হচ্ছে বেশিক্ষণ থাকবে না। এই এখনই চান্স পাবো, তারপর আবার তোমাদের দাদাভাই চলে আসবে, খাটটার ঝাড়া যাবে না। ও আবার পাপা যেটার উপর শুয়ে ওটা নিয়ে আসবে, নিয়ে মশারি টশারি টাঙানো হবে, নিয়ে আমার সারাক্ষণ গায়ের মধ্যে ঘিন 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 করবে। আমি দিনের মধ্যে হয়তো আমি অতটা পরিষ্কার না, কিন্তু আমি আমার ঘর আর হচ্ছে খাটটা ভালো করে ঝাড় দিই, মানে পরিষ্কার ঘর খাট ঝাড়া বারণ দিয়ে আর ঘর ঝাঁটা দিয়ে আমি হচ্ছে ভালো করে সবসময় পরিষ্কার করে রাখি। আর হয়তো অত কিছু মুছতে টুছতে ঝাড়তে পারি না, কিন্তু এতটুকু করি, মিথ্যা কথা বলবো না। আমি পরিষ্কার না তাই নাকি আমি নোংরা, এটা ওটা ও থাকে, আমি নোংরাই ভালো বাবা, আমার তো পরিষ্কার হওয়ার দরকার নেই, মন পরিষ্কার হলেই হলো, এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কারা আমার মতো এরকম মানে খাটটাকে ভাবে পরিষ্কার করো একটু কমেন্টে জানিও। জানোই তো আমার পুচি মাম্মা হচ্ছে কতটা নোংরা করে, পটি করে, তারপরে খাবার দাবার যা খায় সমস্ত কিছু হচ্ছে ফেলে। তো সেই কারণে আরও আমার অভ্যেসটা হয়ে গেছে, আজকে এই 3টা বছর হতে আসছে। তারপরে হচ্ছে খুব খিদে পেয়েছে, দেখলাম পাপা এখনও শুয়ে রয়েছে, সেই ফাঁকে আমি গিয়ে চাটা করে নিয়ে চলে এলাম, কারণ পাপা উঠে পড়লে তো আর চাটা খাওয়া যাবে না। আর আমার পাপা এখন হচ্ছে খেলে না শুয়ে শুয়ে, ওর মুড হলে খেলবে, কিন্তু ওই যে খেলবেই, ওকে শুয়ে রেখে আমি কোনো কিছু করবো, যতটুকু মানে ঘুমাচ্ছে ততটুকু শুয়েই থাকবে, আর জেগে গেলেই হয়, জেগে গেলে ওর কান্না কেউ থামাতে পারবে না, যদি জেদ ধরে। তাহলে মনে করছে শুয়ে আছে আমি উঠবো, তাহলে আমি সেই টাইমে একটা কিছু করছি, চুলটা আঁচড়াতে আঁচড়াতে টাইমটা যতটুকু, ক্লিপ দিতে দিতেও টাইম দেবে না, কান্না শুরু করলে আর কান্না থামাতেই চায় না। আমার পাপা মানে একটু হচ্ছে অত্যন্ত জেদ, সাথে সাথে করতে হবে, এটা তো এটাই, এতটুকু পুচকু তাই কি, মানে সাথে সাথে কাজটা না করলে খুব রেগে যায় আর খুব কান্না করে। তাহলে বাই।